প্রশ্ন হলো যে ব্যক্তি কি আমাদের 500 বছর আগে মারা গেল, তাকে আল্লাহ তাআলা 500 বছর ধরে কবরের শাস্তি দিচ্ছেন। আরেকজন কিয়ামতের ঠিক আগের দিন মারা গেল, যেদিন কিয়ামত তার আগের দিন মারা গেল, তার শাস্তি দিন আল্লাহ তাআলা একদিন। এখন নাস্তিক ভাইদের প্রশ্ন হলো যে ভাই, মনে করেন দুইজন একে অপরাধে মারা গেছে, সমান অপরাধী হয়ে মারা গেছে, একজন 500 বছর ধরে শাস্তি পাইছে কবরে, আরেকজন মাত্র একদিন পাইছে, এরপর তো কিয়ামত হয়ে গেছে, আর কবরের শাস্তির সুযোগই নেই। তাহলে আল্লাহ তাআলা এখানে ইনসাফ কেমনে করবেন? আল্লাহ কিভাবে ইনসাফ করবেন এই টেনশন তার মাথায় ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করবেন, দ্যাটস ইট। আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তার কোনো বান্দাদের প্রতি কোনো জুলুম করবেন না, আল্লাহ জুলুম করেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি। সো 500 বছর আগে মারা গেছেন, কিয়ামতের একদিন আগে মারা গেছেন, সেম অপরাধের অপরাধী, সমান অপরাধের অপরাধী, সমান দোষে দোষী, কিন্তু একজনকে 500 বছর ধরে শাস্তি, আরেকজনকে একদিন আগে শাস্তি। এই দুইটার মধ্যে আল্লাহ ব্যালেন্স কিভাবে করবেন? তার হাজারটা ব্যবস্থা আল্লাহর কাছে থাকতে পারে, আমার এটা চিন্তা না করলেও চলবে। আল্লাহ করবেন ইনসাফ, এতটুকু নিশ্চিত। আল্লাহ জুলুম করবেন না, এটুকু নিশ্চিত। কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন, আমার জানার দরকার নাই। এটা হলো ইমানদারের কথা। তারপরেও বোঝার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বলেছেন, আল্লাহ কিভাবে আপনি আবার প্রাণীগুলোকে একত্র করবেন, জীবিত করবেন, আমাকে একটু দেখান। আল্লাহ বলেছেন, আওয়ালাম তো মিন, তোমার কি ইমান নাই? ইমান আসে না, বিশ্বাস হয় না? বলছেন হ্যাঁ বালা ওয়ালা কিল্লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তাকে দেখাইছেন। তো বোঝার জন্য বলা, একজন মানুষকে 500 বছর ধরে শাস্তি দিলেন আল্লাহ তাআলা, আরেকজনকে একদিনে শাস্তি দিলেন। 500 বছরের শাস্তি একদিনে, এই শাস্তির কোয়ালিটি দিয়ে দীর্ঘদিন ধরে দেওয়া শাস্তি আর অল্প সময় দেওয়া শাস্তি দুইটাকে সমন্বয় করা সম্ভব কিভাবে? আপনি একজনকে 100টা কিল দিলেন, কিল, দুজন সমান অপরাধ করছে, একজনকে 100টা দিয়েছেন, আরেকজনকে একটা দিয়েছেন, দুইটাকে সমান করা সম্ভব না? সম্ভব না। এখন কিল মাপা যায়, এখন মানুষ কতটা জোরে আঘাত করেছে এটাও মিটার দিয়ে কি করা যায়? মাপা যায়। আপনি একজনকে ছোট ছোট করে 100টা কিল দিলেন, যে পরিমাণ কষ্ট পাবে, আরেকজনকে একটা বড় করে একটা দিলেন, সমান করা সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, 1000 কিল আর একটা কিল সমান করা সম্ভব কি সম্ভব না? হাতুড়ি দিয়ে এমন ভাবে জোরে দিলেন যেটা একদম নাই হয়ে গেল দুনিয়া থেকে। আরেকজনকে 10,000 কিল দিলেন। তো এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স করা সম্ভব হয়, তাহলে 500 বছর আগে মারা যাওয়া মানুষ আর কিয়ামতের একদিন আগে মারা যাওয়া মানুষের শাস্তির মধ্যে ব্যালেন্স করা কেন অসম্ভব হবে? মানুষ সবকিছু নিজের মতো করে ভাবে, এই জন্য সে ভুল করে। আমি মানুষ, আমার সীমিত শক্তি সামর্থ্য দিয়ে আমি ভাবি, আল্লাহ তাআলা অসীম, অতএব তার দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই। কিয়ামতের ময়দানের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আত্মীয় স্বজনকে যেরকম মিলিত করাবেন, আবার জাহান্নামে আত্মীয় স্বজনের রাস্তা ভিন্ন হয়ে যাবে, কিন্তু ভিন্ন হওয়ার কারণে জান্নাতের কোনো কষ্ট হবে না। সেই ব্যবস্থা আল্লাহ করবেন, কিভাবে করবেন আল্লাহ জানেন।